আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি ইলেকট্রিক মাইক্রো ওভেনে চিকেন গ্রিল করে দেখাবো। এই চিকেন গ্রিলটি কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। এটি সকলেই খেতে খুবই পছন্দ করে। তো এই চিকেন গ্রিলটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ একটি চিকেন নিয়েছি। চিকেনটিকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে করে মাঝখানে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে এভাবে মাঝখানে আমি কেটে নিচ্ছি। মুরগিটা কিন্তু খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এভাবে করে আমি মুরগিটাকে কেটে নিলাম। তারপর আমি মশলাগুলো একসাথে মিক্সড করে নিব। সব মশলা একসাথে দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। 1 কাপের থেকে একটু কম হবে, আমি টক দই নিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ বুঝে দিয়ে নেবেন। তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর 2 চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। তারপর আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 2 চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি 1.5 চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর জলপাইয়ের আচার নিয়েছি। আপনারা যে আচারটা পছন্দ করেন সেটাই দিতে পারেন। জলপাইয়ের আচারটা না দিয়ে অন্য কোনো আচার ঘরে থাকলে সেটাও দিতে পারেন। আমি 2 চামচ পরিমাণ জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব হাতের সাহায্যে। কিন্তু আপনারা এই সব কিছু খুব ভালো করে মিক্সড করবেন একসাথে। সব মশলাগুলো আমার খুব বুঝে শুনে দিতে হলো। এইভাবে মিক্সড করে সব মশলাগুলো পরিমাণ বুঝে কিন্তু দিতে হবে। আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো রান্নার তেল ইউজ করবেন। আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। নিয়ে আবারও মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন কিন্তু মুরগিটা আমি দিয়ে তারপর খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের মাঝখানে ঢুকিয়ে দেব। চিকেনটাকে আমি খুব ভালোভাবে মশলার সাহায্যে মেখে নিচ্ছি। আমি যে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম এটার মাঝখানে খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ খুব ভালোভাবে চিকেনটাকে মশলার সাহায্যে মেখে নিচ্ছি। এটি একটু সময় নিয়ে করতে হবে। সময় নিয়ে আপনারা খুব ভালোভাবে মশলাগুলো মিক্সড করে আস্তে আস্তে করে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে তারপর এটি ম্যারিনেটের জন্য ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছেন আমি এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মশলাটা দিয়ে নিচ্ছি।
মাঝখানে মশলাগুলোকে খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করুন, অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে হয় আমাদের পরবর্তীতে আরও ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আর সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু অনেক সময় নিয়ে মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা একটু সময় লাগবে। তারপর হচ্ছে আমি এটিকে ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। হচ্ছে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ফ্রিজে এটা ফ্রিজিং করে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে আমি আবার আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, কারণ এটি যেহেতু মাইক্রো ওভেনে রান্নাটা হবে, পরে তো আর তেল দেওয়ার কোনো ওয়ে নাই। এর জন্য আমি এটিকে আবার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি হচ্ছে সুতা দিয়ে পা আর হাতের অংশটাকে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি সুতা দিয়ে। আর আপনারা রাবার থাকলে রাবার দিয়ে বেঁধে নিতে পারেন। সুতা দিয়ে এটিকে বেঁধে না নিলে পা দুটো ঝুলে থাকবে। এখন হচ্ছে স্টিকের সাহায্যে স্টিকটা মুরগির মাঝখানে আমি ঢুকিয়ে নিলাম। স্টিকটা দিয়ে এখন হচ্ছে দুই পাশে ক্লিপ এভাবে করে আমি সেট করে নিচ্ছি। ক্লিপ দিয়ে তারপর একটা নাট, স্ক্রু টাইপের নাটের সাহায্যে আমি এটাকে টাইট দিয়ে নিচ্ছি। ওভেনে একটা স্টিক থাকে, সেই স্টিকটা দিয়ে তারপর দুই পাশে ক্লিপ দিয়ে আমি নাটের সাহায্যে দুই পাশের ক্লিপটাকে আমি এভাবে করে টাইট দিয়ে নিচ্ছি। এখন চলে গেলাম মাইক্রো ওভেনে। তারপর হচ্ছে এটাকে আমরা সেট করে দেব। তো আমাদের সেট করা হয়ে গেছে। এভাবে করে সেট করে নিতে হবে, নাট একটু ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তারপর চেক দিয়ে আমি এটি রান্নার প্রসেসটা শুরু করে দিচ্ছি। তারপর উপরে এটা হচ্ছে টেম্পারেচার আমরা হচ্ছে 200-তে দিয়ে নিচ্ছি। মাঝখানে এটা হচ্ছে আমাদের চারপাশে কিন্তু থাকবে, এক পাশে দেওয়া যাবে, আবার হচ্ছে এটা হচ্ছে এক পাশে, দুই পাশে, তিনও পাশে আমার থাকবে, তাপ থাকবে। আর এটা হচ্ছে আমাদের টাইমারটা, আমরা সুইচটা অন করে দিয়ে এই টাইমারটা দিয়ে দিব। আমরা টাইমার হচ্ছে 60 মিনিটে দিয়ে দিব, 1 ঘন্টা। আর টেম্পারেচার আমি 200-তে রেখেছি। তারপর হচ্ছে 60 মিনিটের জন্য আমরা টেম্পারেচার 60 মিনিটের জন্য দিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। দেখুন আমার চিকেন গ্রিলটা কিন্তু মাঝখানে হচ্ছে আমার চিকেন গ্রিলটা হয়ে গেছে। আমি 1 ঘন্টা পর ফিরেছি। মাঝখানে আপনাদের চেক দিতে হবে এজন্য মাঝখানে আবার চেক না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা একটু খুলে মাঝখানে দেখে নেবেন, কারণ অনেক লেট করে আসলে দেখা যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় হিটের জন্য তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি আমার চিকেন গ্রিলটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অনেক সফট হয়েছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ভিতরে বোঝাই যাচ্ছে অনেকটা সফট হয়েছে। তো এই 1 ঘন্টার মাঝখানে কিন্তু আমি বারবার বলছি আপনাদেরকে চেক দিয়ে নিতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।